আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী উত্তরখান পশ্চিম থানা কর্তৃক আয়োজিত আজকে এই সামান্য শীতবস্ত্র উপহার দেওয়ার লক্ষ্যে এই আয়োজনের সম্মানিত সভাপতি, অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ান, যুবক, ছাত্র এবং সর্বস্তরের জনগণ, আমরা একটা পরিবর্তিত বাংলাদেশে এখন আছি। আমরা এর আগে শুনেছিলাম যে বাংলাদেশ এত উন্নতি লাভ করেছে যে এটা মহাকাশ ছুঁয়ে গেছে। এই বাংলাদেশে কোনো অভাব নাই, কোনো অনটন নাই। শুধু আমরা শুনতাম বাংলাদেশের জন্য সমস্যা হলো শুধু রাজাকার আর জঙ্গি। মুখে ফেনা বের হইতো খালি রাজাকার রাজাকার আর জঙ্গি আর জঙ্গি। এখন দেখা গেল সবচাইতে বড় রাজাকার হচ্ছে শেখ হাসিনা। এখন দেখা গেল সবচাইতে বড় জঙ্গির আশ্রয়দাতা ছিল শেখ হাসিনা। কারণ গত 4 মাসে তো কোথায় জঙ্গি আমরা দেখি না, সেই জঙ্গিরা ওর সাথে পালাই চলে গেছে, ঠিক কিনা? এই জঙ্গি জঙ্গি বলে বাংলাদেশের আলেমদের বিরুদ্ধে, বাংলাদেশের মাদ্রাসা ছাত্রদের বিরুদ্ধে, বাংলাদেশের দাড়ি টুপিওয়ালা মানুষকে বিশ্বের দরবারে হেয় করেছিল ওই কুচক্রী শেখ হাসিনা। আজকে তাকে গ্রেফতার করে বাংলাদেশে না আনলে সে যেসব অকারেন্স করেছে, কোথায় কোথায় কাকে মদত দিয়েছে, কিভাবে বাংলাদেশকে বিক্রি করেছে, এটা আমরা জানতে পারবো না। এজন্য আমরা বর্তমান সরকারকে বলবো, বড় আশা করে আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছি আমরা, আপনারা তো রাজনীতি করেন না, আপনারা সুশীল মানুষ, আপনারা ছিলেন এনজিও পরিচালনা করতেন, দেশে বিদেশে আপনার সুখ্যাতি ছিল। আমরা মনে করেছিলাম যে আপনারা অন্তত এই গণদুশ্মন, এই স্বাধীনতার দুশ্মন, এই বাংলাদেশের কোটি কোটি মানুষের দুশ্মন শেখ হাসিনাটা অন্তত আপনারা ফাঁসির রশিতে ঝুলাবেন, কিন্তু এখনো সেটা পারেন নাই। আমরা যদি আবার রাস্তায় নামি তাহলে সেটা আমাদের দেশের জন্য কোনো মঙ্গল বয়ে আনবে না। আমরা সরকারকে বলবো, আপনারা আরো শক্তি প্রয়োগ করুন। অন্যান্য কূটনৈতিক চ্যানেলে আপনারা আরো শক্তিশালী চ্যানেল মেনটেন করে অবিলম্বে শেখ হাসিনাকে ফেরত এনে তাকে ফাঁসির মঞ্চে ঝোলান, তাকে বিচার করেন। সম্মানিত এলাকাবাসী, আজকে বাংলাদেশ যেই তিমিরে তাকার সেই তিমিরেই থেকে গেছে। আমাদের জিনিসপত্রের দাম আকাশচুম্বী। আমাদের কৃষকের আজকে তারা তাদের ন্যায্য মূল্য পায় না। একদিকে কৃষক ন্যায্য মূল্য পায় না, অন্যদিকে বাজারে গিয়ে আমরা ন্যায্য মূল্যে কিনতে পারি না। আজকে সব জায়গায় সিন্ডিকেট। আজকে বাংলাদেশের রাজনীতির নামে এবং রাজনীতির বাইরে কিছু মানুষ চাঁদাবাজিকে তাদের আয়ের পথ হিসাবে গ্রহণ করেছে, টেন্ডারবাজিকে আয়ের পথ হিসাবে গ্রহণ করেছে। তাদের টেন্ডারবাজি আর চাঁদাবাজির কারণে পণ্য মূল্যের দাম বেশি, জায়গায় জায়গায় ট্যাক্স দিতে হয়। জিনিস ওখান থেকে আনা হয় একেবারেই কম দামে, ওখান থেকে যদি 30 টাকায় আনা হয় মূল জায়গা থেকে, আমাদের বাজারে এসে 130 টাকা হয়ে যায়। এত দাম কেন বাড়ে? সরকারগুলো কেন ব্যবস্থা নিতে পারে না? আগের সরকার পারে নাই কারণ তার লোক এটার সাথে জড়িত ছিল। শেখ হাসিনা থেকে তার সব মন্ত্রী, এমপি, দলীয় নেতাকর্মী সবাই চাঁদাবাজির সাথে জড়িত ছিল, সুতরাং তারা পারার কথা না। কিন্তু এই সরকার তো চাঁদাবাজির সাথে নাই। আপনারা কার দিকে তাকান, এখন কারা চাঁদাবাজি করতেছে? আগের সরকারের লোকেরা এখন চেহারা পাল্টাই দিছে, তাদের নাম চেঞ্জ করে দিছে। এখন চেহারা রূপ পাল্টাইয়া তারা নতুন করে অন্য নামে আবির্ভূত হয়েছে। আর নতুন আরো কিছু বুখানাঙ্গা লোক, তারা দীর্ঘদিন অপেক্ষা করতে করতে টায়ার্ড হয়ে তারাও চাঁদাবাজি শুরু করেছে। আমরা দেশের জনগণ কারো চেহারার দিকে তাকাবো না। চাঁদাবাজ যেই দলের হন না কেন, এই দল বাংলাদেশের জনগণের কোনো ভোট পাবে না। আপনারা কি চাঁদাবাজদেরকে ভোট দিবেন? চাঁদাবাজদের আশ্রয়দাতাদেরকে ভোট দিবেন? আমরা এদেশে কোনো চাঁদাবাজি চাই না। আমরা চাই এমন একটা সরকার, যে সরকার এদেশের মানুষকে সম্মান দেখাবে,
মানুষকে কর্মমুখী বানাবে। একটা বেকার যুবক থাকবে না, একজন শ্রমিকও বেকার থাকবে না, একজন মানুষও বেকার থাকবে না। সবার হাতে আমরা কাজ তুলে দেব। সবাই কাজের মধ্যে থাকবে, বাজে আড্ডা দেওয়ার সময় পাবে না। সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত কাজে ব্যস্ত থাকবে। বিকালে মা বাবার জন্য, স্ত্রীর জন্য, সন্তানের জন্য কিছু কেনাকাটা করে বাড়িতে এসে পারিবারিক আনন্দ করবে, রাস্তার মোড়ে মোড়ে আড্ডা দিবে। এরকম একটা যুবক, শ্রমিক, একটা কিশোর গ্যাংকের সদস্য বাংলাদেশে আমরা রাখবো না। কিশোর গ্যাং থাকবে না। কিশোর গ্যাংকের এরাও ডিম বিক্রি করবে, এরা দুধ বিক্রি করবে, এরা চাল বিক্রি করবে, এরা ক্রিকেট খেলবে, ফুটবল খেলবে। বাজে আড্ডার কোনো সুযোগ বাংলাদেশের কোনো যুবক, কোনো মানুষকে আমরা দেব না। এরকম একটা সরকার কি আপনারা চান? কে কে চান দেখি, কে কে চান? সবাই চান। সবাই যদি চান তাইলে আমরা যে কথাগুলো বলি এই কথাগুলো মানুষের কানে পৌঁছে দেন, পারবেন? মানুষকে বোঝান যে বাংলাদেশে বিগত দিনে যারা রাজনৈতিক নেতৃত্ব দিয়েছে, সরকার চালিয়েছে, এই দেশকে ভালো করার কোনো ভালো পরিকল্পনা তাদের ছিল না, এখনো নাই। এখনো আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিবাদের পদধ্বনি। এখনো অনেক রাজনীতিকের বাসায় আমরা দেখছি কাদা ছোড়াছুড়ি। সেই পুরাতন কার্ড, সেই ট্যাগ, শেখ হাসিনার ট্যাগ, যেটা তাকে কপাল নষ্ট করছে। শেখ হাসিনা বলল রাজাকারের নাতিপুতি। বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাকে টিজ করে, তাকে ব্যঙ্গ করে বলল তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এই কথা এখনো যে মুখে আনবে সে হইল হাসিনার দালাল, সে হইল ভারতের দালাল। এই কথা যে বলবে সে হইল ফ্যাসিবাদের দূষণ। বাংলাদেশে আমরা ট্যাগের রাজনীতি আর দেখতে চাই না। বাংলাদেশে আর বিভাজনের রাজনীতি আমরা দেখতে চাই না। আমরা মিলেমিশে থাকতে চাই। যার যার কর্মসূচি বলুন, জনগণ যাকে নেতা বানাবে সেই নেতা হবে, ঠিক কিনা? গায়ের জোরে নেতা হইতে পারবেন না। হুন্ডা দিয়ে, গন্ডা দিয়ে, টাকা দিয়ে ভোট কেনে ভোট আর কেনা যাবে না। আমরা পিয়ার পদ্ধতিতে ইলেকশন চাই। আপনার কোন নেতা পরিচয় লাগবে না। যার যার দল থাকবে, মার্কা থাকবে, আপনারা মার্কায় ভোট দিবেন। দল ঠিক করবে তার কোন নেতা এমপি হবে, ঠিক কিনা? তাইলে আর ওই যে পকেট থেকে টাকা খরচ, গেট বান্ধা, আর বড় বড় মিছিল, আর মারামারি কাটাকাটি, এগুলো বাংলাদেশে আর চলবে না। আমরা নির্বাচন কমিশন সংস্কারে যারা আছেন, আমরা বলবো কারো চেহারার দিকে তাকাবেন না। বাংলাদেশে আপনারা গণভোট দেন। জনগণ যদি পিয়ার চায়, আপনাদেরকে পিয়ারের মাধ্যমে নির্বাচন দিতে হবে। আপনারা কারো মুখের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নিলে দেশের জনগণ সেটা মানবে না। সম্মানিত এলাকাবাসী, জামায়াতে ইসলামী বিগত 53 বছর ধরে এদেশে মায়ের খেয়ে খেয়ে মানুষের কল্যাণে, জনকল্যাণে কাজ করছে, আপনারা জানেন। আমরা অসংখ্য স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, ব্যাংক, নানা অর্থনৈতিক প্রতিষ্ঠান করে বেকার সমস্যা দূর করার চেষ্টা করেছি। মানুষের চিকিৎসা আমরা দিয়েছি। মানুষের ঈমান আকীদাকে মজবুত করার জন্য, চরিত্র তৈরি করার জন্য বেসরকারিভাবে জামায়াতে ইসলামী যত কাজ করেছে, আমরা আমাদের কাজ তুলে ধরব। আপনারা অন্য রাজনৈতিক দলেরাও তুলে ধরেন দলগতভাবে আপনারা জাতিকে কি দিয়েছেন, আর ক্ষমতায় গিয়েও কি দিয়েছেন, খেয়েছেন কত আর দিয়েছেন কত। একটা রাস্তা বানাতে যদি লাগে 50 লাখ টাকা, আপনারা সেখানে খরচ করেছেন 50 কোটি টাকা। 5 কোটি টাকা সব আপনাদের দলীয় নেতা কর্মীদের পকেটে নিয়েছেন। এই সব টাকা ফেরত দিতে হবে। খালি আওয়ামী লীগ না, আওয়ামী লীগ ছাড়াও যারা দুর্নীতি করেছেন তাদের সবাইকে পকেটের টাকা ফেরত দিতে হবে। এই দেশের জনগণের টাকা, এটা আপনারা রাখতে পারবেন না। এই টাকা দিয়ে ইলেকশন করতে পারবেন না। আমরা সরকারকে বলবো, আপনারা ভালো করে দুর্নীতি তদন্তের কমিশন করেন। কারা কারা বিগত 53 বছরে দুর্নীতির মাধ্যমে বাড়ি বানিয়েছে, গাড়ি বানিয়েছে, টাকার মালিক হয়েছে, এদের বাড়ি বিক্রি করে টাকা জনগণের জন্য ব্যবস্থা করেন। ব্যাংকে নিয়ে আসেন, অবৈধভাবে টাকার মালিক হবেন রাজনীতি করে। এই রাজনীতি বাংলাদেশে আর হতে দেওয়া যাবে না। রাজনীতি করবেন নিজের পকেটের টাকা দিয়ে, বাবার পকেটের টাকা দিয়ে,
জমি বিক্রি করে রাজনীতি করবেন, রাজনীতির টাকা দিয়ে জমি কিনতে পারবেন না, বিল্ডিং বানাতে পারবেন না। আপনারা রাজনীতি করবেন আর চুরি করবেন, ডাকাতি করবেন, এই রাজনীতি বাংলাদেশে আমরা আর হতে দেব না, জনগণ হতে দেবে না। সুতরাং আজকে এখনো আমাদেরকে রাস্তায় কম্বল বিতরণ করতে হয়। এখানে যদি বলো হয় আজকে রাত্রে রুটি বিতরণ করা হবে, হাজার হাজার মানুষ আসবে। এই মানুষ আসে কোথা থেকে? এই মানুষ গরিব থাকে কেন? কেন আপনারা হাজার হাজার কোটি টাকার মালিক আর আমরা সাধারণ জনগণ এখনো কেন আশ্রয়স্থল পাচ্ছি না? এর জবাব রাজনীতিবিদদেরকে দিতে হবে। আমরা জামাত ইসলামী ক্ষমতায় গেলে 5 বছরের ভিতরে এমন ব্যবস্থা করব, গরিব মানুষকে কর্জে হাসানা দিয়ে দিব, জাকাতের টাকা দিব, দোকান বানাই দিব, মাসে 50,000 60,000 টাকা ইনকাম করবেন, আরো বেশি ইনকাম করবেন। কেউ 7 তলায় থাকবে আর কেউ গাছতলায় থাকবে, এটা হবে না। তালিকা করে করে জাকাত ফান্ড থেকে, ওয়েলফেয়ার ফান্ড থেকে, কর্জে হাসানা ফান্ড থেকে আমরা টাকা দিয়ে দিব, মেয়ে বিয়ে দিবেন, আনন্দ ফুর্তি করে, আপনাকে কষ্ট টেনশন করা লাগবে না। শুধু কেউ কেউ বড় বড় মাছ খাবে আর আমরা ভর্তা দিয়েও খাইতে পারবো না, আমরা একটু লবণ ভাতও খেতে পারবো না, চালের দাম হবে 60-70 টাকা। এই দিন বাংলাদেশে আর চলবে না। সবগুলো জিনিসের দাম কমায় নিয়ে আসতে হবে, শিক্ষা ব্যবস্থাকে ফ্রি করে দিতে হবে, চিকিৎসা ফ্রি করে দিতে হবে, রাস্তাঘাট নির্মাণ করতে হবে এমনভাবে এই রাস্তা দিয়ে যাইতে কত সময় লাগে রাস্তা ডাবল করে দিতে হবে, ওয়ান ওয়ে রাস্তা করে দিতে হবে। আপনার সবজি নিয়ে আপনি উত্তরে যাই, আজমপুরে যাই বিক্রি করে চলে আসবেন। এরকম করে দেশকে উন্নয়ন করতে হবে। এটা তারা পারবে যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, আখিরাতের ভয় আছে, মানব প্রেম আছে, যারা দুর্নীতি করে না। দুর্নীতি বন্ধ করলে এদেশে বহু রাজনৈতিক দল আর নেতা খুঁজে পাবেন না। চাঁদাবাজি বন্ধ করলে এদেশের রাজনৈতিক দলের কর্মীর শূন্যতা দেখা দিবে এবং আমরা সেটাই করব। রাজনীতি করলে ভালোভাবে করবেন, নাইলে রাজনীতি ছেড়ে হাল চাষ করেন। যে সাধারণ জনগণের কাতারে আসেন। রাজনীতি বড় একটা জিনিস। আপনি রাজনৈতিক নেতা হইয়া যা খুশি তাই করবেন, জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখাবেন, এই রাজনীতি বাংলাদেশে আর চলতে দেয়া যাবে না। সম্মানিত ভাইরা যারা নিতে আসছেন, আমরা দুঃখিত, আমরা এটা গড়ে পৌঁছে দিব। আমরা সরকারে গেলে আপনাদেরকে আর কম্বল কিনতে হবে না। কম্বল কিনলে আপনার পয়সাই কিনবেন, আপনার যা দরকার আমরা গড়ে গিয়ে দিয়ে আসবো। আজকে নিয়ে এসেছি আপনাদেরকে এই খবরটা দেওয়ার জন্য যে আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হই অসৎ রাজনীতির বিরুদ্ধে, দুর্নীতিবাজ রাজনীতির বিরুদ্ধে, চাঁদাবাজির রাজনীতির বিরুদ্ধে, সন্ত্রাসের রাজনীতির বিরুদ্ধে, দলবাজির রাজনীতির বিরুদ্ধে, ট্যাগ লাগানোর রাজনীতির বিরুদ্ধে। আসুন আমরা সবাই এক হয়ে যাই। জামায়াতে ইসলামীকে এদেশের নেতৃত্বের স্টিয়ারিং দেন। আমরা আল্লাহকে সাক্ষী রেখে বলছি 5 বছরে বাংলাদেশের চেহারা আমরা পাল্টাই দেব। আপনারা কি জামাত ইসলামীকে সমর্থন করবেন? জামাত ইসলামের কথা জনগণকে বোঝান, বেশি বেশি করে জনগণকে জামাতের সমর্থক বানান। যত বেশি জামাত শক্তিশালী হবে বাংলাদেশ তত তাড়াতাড়ি মুক্তি পাবে ইনশাআল্লাহ। আজকে কষ্ট করে আসার জন্য সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। বিশেষ করে আয়োজকদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া জানাচ্ছি। এই ধরনের একটা মানবিক কাজ তারা করেছেন, এজন্য তাদেরকে ধন্যবাদ জানিয়ে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।